বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করলে একটি সুস্পষ্ট ও একপাক্ষিক রাজনৈতিক বয়ান লক্ষ্য করা যায়। এসব প্রতিবেদনে জামায়াতে ইসলামের সম্ভাব্য রাজনৈতিক উত্থানকে আন্তর্জাতিক অস্থিরতা ও নিরাপত্তার ঝুঁকি হিসেবে উপস্থাপনের প্রবণতা স্পষ্ট। বিশেষ করে ফার্স্ট পোস্টের পালকি শর্মা, ইন্ডিয়ান এক্সপ্রেস, আনন্দবাজার পত্রিকা ও রিপাবলিক বাংলা এই গণমাধ্যমগুলোর উপস্থাপনায় সেই উদ্দেশ্যটি আরও পরিষ্কারভাবে প্রতিফলিত হচ্ছে। নির্বাচন পেছানোর অভিযোগ ও জনসমর্থন আড়াল। এই সংবাদ মাধ্যমগুলো দাবি করছে জামায়াতে ইসলামী দেশে অস্থিতিশীলতা তৈরি করে নির্বাচন পিছিয়ে দিতে চায়। বিজেপিপন্থী ফার্স্ট পোস্টের সম্পাদক পালকি শর্মার বিশ্লেষণে সরাসরি অভিযোগ তোলা হয়েছে, জনমত জরিপে পিছিয়ে থাকায় জামায়াত এখন অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নেই বলে দাবি করছে। অন্যদিকে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির পরপর 5টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেলেও ভারতীয় গণমাধ্যমগুলো এই জনসমর্থনকে গুরুত্ব দেয়নি, বরং এই ঘটনাকে র্যাডিক্যালাইজেশন বা উগ্রবাদের বিস্তার হিসেবে চিহ্নিত করা হয়েছে। বক্তব্যের বিকৃত উপস্থাপন। আনন্দবাজার পত্রিকা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য এমনভাবে উপস্থাপন করেছে যেন দলটি আগেই নির্বাচনে পরাজয় মেনে নিয়ে প্রশাসনকে দায়ী করছে। ৭১ কার্ড ও পুরনো ন্যারেটিভ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান স্টাডিজ বিভাগের এক অধ্যাপক বলেন, বাংলাদেশে ২৪-এর অভ্যুত্থান হয়েছিল পুরনো রাজনৈতিক বন্দোবস্ত ভেঙে নতুন পথ খোঁজার জন্য, কিন্তু ভারতীয় গণমাধ্যম আবার সেই পুরনো ৭১ কেন্দ্রিক ন্যারেটিভে ফিরে যাচ্ছে। জামায়াতকে আজও ৭১-এর ফ্রেমে বিচার করা হচ্ছে। ইসলামী বিপ্লব, তকমা ও আতঙ্ক তৈরির চেষ্টা। রিপাবলিক বাংলার মতো চ্যানেলগুলো বাংলাদেশের ছাত্র আন্দোলনের বিজয়কেও ইসলামী বিপ্লব আখ্যা দিয়ে ভারতের দর্শকদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। প্রায় সব ক্ষেত্রেই জামায়াতকে কট্টরপন্থী বা চরমপন্থী হিসেবে ট্যাগ করা হচ্ছে। দিল্লির কৌশল ও মিডিয়ার ভূমিকা। দক্ষিণ এশীয় রাজনীতি বিষয়ক কূটনীতিক রিয়াজ আহমেদ বলেন, আওয়ামী লীগের পতনের পর দিল্লি এখন বাংলাদেশে হারানো প্রভাব পুনরুদ্ধারে মরিয়া। বিএনপিকে তারা মিত্র হিসেবে মানতে প্রস্তুত, কিন্তু জামায়াত তাদের কাছে সবসময় একটি রেড লাইন। তাই মিডিয়ার মাধ্যমে জামায়াতকে দানবীয়ভাবে উপস্থাপন করা হচ্ছে, যাতে বিএনপি তাদের থেকে দূরত্ব বজায় রাখতে বাধ্য হয়। আন্তর্জাতিক গণমাধ্যমের ভিন্ন দৃষ্টিভঙ্গি। ভারতীয় গণমাধ্যমের বিপরীতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর অবস্থান ভিন্ন। বিবিসি জামায়াতের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখিয়েছে। আল জাজিরা তুলে ধরেছে, দীর্ঘ ১.৫ দশকের দমন-পীড়নের ফলে জামায়াতের প্রতি সাধারণ মানুষের সহানুভূতি বেড়েছে। এই গণমাধ্যমগুলোর মতে, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সব রাজনৈতিক শক্তির অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। সিলেক্টিভ জার্নালিজমের অভিযোগ। পশ্চিমবঙ্গের সিনিয়র সাংবাদিক ও বিশ্লেষক জয়ন্ত সিনহা বলেন, ভারতীয় মিডিয়া যে ফেয়ার নির্বাচনের কথা বলছে তাদের সংজ্ঞায় জামায়াতের কোনো জায়গা নেই। ছাত্র নির্বাচনে জামায়াতের বিপুল বিজয় সম্পূর্ণভাবে চেপে যাওয়া হয়েছে, যা বর্তমান জনমতের সবচেয়ে বড় প্রতিফলন ছিল। বিএনপি জামায়াত দূরত্ব তৈরির প্রচেষ্টা। কূটনৈতিক মহল মনে করছে, দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগ পতনের পর ভারত বিএনপির সঙ্গে সম্পর্ক করতে চায়। খালেদা জিয়ার প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের প্রকাশ্য শ্রদ্ধা সেই ইঙ্গিতই দেয়। তবে ভারতের অলিখিত শর্ত, বিএনপিকে অবশ্যই জামায়াতের সঙ্গ ত্যাগ করতে হবে। এই রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নেই ভারতীয় গণমাধ্যম জামায়াতকে পাকিস্তানপন্থী ও ভারত বিরোধী শক্তি হিসেবে উপস্থাপন করছে। আঞ্চলিক সম্পর্কের জন্য সতর্কবার্তা। কলকাতার এবিপি আনন্দ ও রিপাবলিক বাংলার মতো চ্যানেলগুলো ধারাবাহিকভাবে প্রচার করছে, জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ তালেবান রাষ্ট্রে পরিণত হবে, অথচ আল জাজিরা ও রয়টার্স বাংলাদেশের রাজনৈতিক সংকটকে অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছে। কূটনীতিকদের মতে, এ ধরনের প্রচারণা অব্যাহত থাকলে বাংলাদেশ ভারত সম্পর্ক দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে এবং বাংলাদেশে ভারত বিরোধী জনমত আরও তীব্র হয়ে উঠবে।